APN 24 টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা জানেন যে SPL তথা সৈয়দপুর প্রিমিয়ার লিগ নামে একটি মেগা টুর্নামেন্ট অল্প কদিনের মধ্যেই শুরু হবে। এর জন্য নির্বাচন করা হয়েছে সৈয়দপুর রেলওয়ে মাঠ, সেখানে পিচ তৈরি কাজ চলছে এবং বগুড়ার কিউরেটর সে পিচটি তৈরি করছেন। মোটামুটি পিচটিও তৈরি পথে। আমরা জানতে পেরেছি যে এই SPL-এ 12টি দল অংশগ্রহণ করবে। সেখানে আপনার 12টি দলে 192 জন খেলোয়াড় 16 জন করে অংশগ্রহণ করবে। বেস্ট 11 থাকবে 11 জন, বাকি 5 জন থাকবে অতিরিক্ত। যাই হোক, সেখানে আইকন হিসেবে 12টি দলে বিভিন্ন ক্যাটাগরি খেলোয়াড় রাখা হয়েছে। আমাদের সৈয়দপুর থান্ডার্স, আজকে আমরা কথা বলবো সৈয়দপুর থান্ডার্সের ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদের সঙ্গে। তিনি একজন মেধাবী ডানহাতি পেস বলার এবং ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, পাশাপাশি ওপেনও করে থাকেন। তিনি দীর্ঘদিন ঢাকার মাঠে খেলেছেন এবং সৈয়দপুরের ঐতিহ্যবাহী বনিদি ক্লাব, সৈয়দপুর ক্রিকেট ক্লাব এবং সিটি ক্লাবের তিনি খেলেছেন। সেই খেলোয়াড় তিনি সৈয়দপুর থান্ডার্সের প্রতিনিধিত্ব করবেন ক্যাপ্টেন হিসেবে, দলীয় অধিনায়ক হিসেবে। খেলোয়াড়দের ড্রাফট হয়েছে, সেই ড্রাফে তিনি 16 জন প্লেয়ার খেলোয়াড় তিনি পেয়েছেন। সেই প্লেয়ারগুলো পেয়ে তিনি কতটুকু সন্তুষ্ট বা সেই প্লেয়ারগুলো নিয়ে তিনি মাঠে কীরকম পারফরমেন্স করতে পারবেন, এ বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। জাহিদি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা আছে। এখানকার লোকাল প্লেয়াররা প্রাধান্য আগে আমরা দেই, কারণ এখান থেকে অনেক কেউ নীলফামারী লিগ, তারপরে আপনার ঢাকা লিগ অনেক কেউ খেলছে, কিন্তু ড্রাফটের মাধ্যমে আমরা ওরকম প্লেয়ার পাই নাই। তবুও আমি যেগুলো লোকাল প্লেয়ার যেটা পাইছি অনেক সুন্দর, যেহেতু আমাদের লোকাল মাঠেই খেলা, তো লোকাল মাঠে আগে প্রাধান্য আমরা লোকাল প্লেয়ারকে দিই, যেহেতু পিচের সম্পর্কে, টার্ফের সম্পর্কে অনেক ভালো ধারণা থাকে তাদের। আমি যেহেতু জানি যে আমাদের রেলওয়ে মাঠে SPL-টা আমাদের গড়াবে, কিন্তু SPL মাঠটা যেটা সাধারণত আমরা পেস বোলিং কন্ডিশন অনেক ভালো, তা আমাদের পেস বোলিং কন্ডিশন অনেক সুন্দর আছে। 4টা আমরা একটা BKSP-তে প্র্যাকটিস করতেছে অলমোস্ট, আরিফ নাম, তাকে নিয়ে আমরা অনেকটা আশাবাদী, ইয়াং প্লেয়ার ট্যালেন্টেড। এবং আর 2টা আছে আমাদের এখানে পেস বোলিং, আমি এদেরকে নিয়ে অনেক মোটামুটি আশাবাদী। আর যেহেতু ব্যাটসম্যান অলমোস্ট আমাদের প্রায় খুব ভালোই লাইন আপে আছে, খুব ভালো ব্যাটসম্যান আছে। তারপরে আমি এদেরকে নিয়ে এখন ব্যাপার হলো SPL অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক ইয়াং প্লেয়ার এবং ট্যালেন্টেড প্লেয়ার আছে, তাদের পারফর্ম করার অনেক ভালো সুযোগ আছে। যদি এরা নিজেকে যদি চিনতে পারে, যদি ভালো সুযোগ এটা পেয়ে যদি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে যদি পারফর্ম করতে পারে, তাহলে এদের জন্য অনেক ভালো সুযোগ আছে সামনে যাওয়ার। অনেককেও এখানে আমি যেহেতু কোচ, একটা অনেক সুন্দর কোচ পেয়েছি, মুক্তার সিদ্দিকী, তিনি অনেক ঢাকা অফিসিয়ালদের আছে, অনেক সুন্দরভাবে টাচ আছে। এদের অনেক সুন্দর সুযোগ আছে, যদি পারফর্ম করতে পারে তো ইনশাআল্লাহর রহমতে আমরা অনেক সুন্দর পজিশনে আমরা যাইতে পারবো ইনশাআল্লাহ। আমরা ফাইনালে আশাবাদী। তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, আপনি বললেন আপনার ব্যাটসম্যান ভালো, আপনার বলার ভালো, একজন রয়েছেন আপনার BKSP-র বলার, সব মিলে আপনার ভালো টিম। তা ওপেনার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার সব মিলে কীরকম? এখন তো বলা যায় যে যেমন ওপেনিং শুরু করে, যেহেতু যেভাবে ড্রাফট করা হয়েছে, সেহেতু এখন বর্তমানে আমরা প্রায় প্র্যাকটিস শুরু করছি। এখন আস্তে আস্তে বোঝা যাবে যে কে পজিশনে কে ভালো খেলে, কীভাবে কোন পজিশন কার আছে। আমি একটু আশাবাদী যে আমাদের ওপেনিং লাইনটা, মিডল অর্ডারটা ভালো স্ট্রং আছে। নিচে লোয়ার অর্ডারটা একটু আমাদেরকে এই প্র্যাকটিসের মাধ্যমে ঝালাই করে আমাদের। আপনার কাছে লোয়ার অর্ডারটা আপনার একটু দুর্বল আছে। আচ্ছা, তাহলে আপনার 20 ওভারের খেলা আমরা যদি একটু ফিউচারের কথা বলি, ভবিষ্যতের কথা বলি, আমরা এই টুর্নামেন্ট থেকে, আপনি যে বললেন আমরা এখান থেকে অনেক কিছু পেতে পারি, মেধাবী খেলোয়াড়। আচ্ছা, ক্রিকেট কিন্তু আপনার T20 দিয়ে প্লেয়ারদের দক্ষতা বা প্লেয়ারদের স্কিলটা বোঝা যায় না, কোন প্লেয়ার মধ্যে বেশি স্কিল আছে। তারপরে এই টুর্নামেন্টটা আমরা মনে করছি এটা কিন্তু নকআউট না, যেহেতু লিগ খেলা, একটা সুযোগ আসতে পারে। এর মধ্যে যে প্লেয়ারগুলো আপনার ভালো খেলতে পারে, টপ অর্ডারে, সে ভালো করতে পারে। যাই হোক, আমি
আপনার দলের শুভ কামনা করছি, আপনারা ফাইনাল পর্যন্ত খেলেন।